সত্যযুগের ধর্ম ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ যজতমক্ষয়, দাপর যুগের ধর্ম হলো সেবা পরিচর্যা পূজা অর্চনা, আর কলিযুগের মানুষ প্রশ্ন করে বসে আছেন তাহলে আমাদের ধর্ম কি? কলিকালের ধর্ম হলো হরের নামই বকে বলো, কলৌ কলৌ তৎ হরি কীর্তনা। বলে প্রভু তাহলে তপস্যার ফল তো পাওয়া যাবে না। বল না, যেটা তপস্যায় সত্যযুগের মানুষ প্রাপ্ত হতো সেটা কলিযুগের মানুষ হরি নামের দ্বারা প্রাপ্তি। তাহলে ত্রেতা যুগে যে যজ্ঞ করতেন মানুষ, তাহলে সেই যজ্ঞের ফল তো কলিকালের মানুষ পাবে না। বল না, কলিযুগে হলো হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন চৈতন্য চরিতামৃত, সেই সে সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ। ত্রেতা যুগের মানুষ যে যজ্ঞের দ্বারা যে যজ্ঞেশ্বরের কৃপা লাভ করতেন, সেটা কলিযুগের মানুষ হরি নাম যজ্ঞের দ্বারা সেই কৃপা লাভ করবে। কলৌ তদ হরি কীর্তনা, একবার হরি, একবার কৃষ্ণ, একবার হরি বল, এই উচ্চারণ করা মাত্রে সেই ফল প্রাপ্তি হবে। নাস্তেব নাস্তেব, নাই নাই নাই, কলিযুগে যজ্ঞ নাই, কলিযুগে তপস্যা নাই, কলিযুগে পূজা অর্চনা নাই, কলিযুগে ব্রত উপবাস নাই, কলিযুগে শুধু হরের নামই। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে, তবে সেরকম বোঝা গেল না। অবশ্য সকলের মুখে চাপাও আছে, তা যাক মেনে নেব, এইটুকু হলেও হবে। তবে হওয়া ভালো, সকলের কানে ঢুকবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাড়ছে, আরো বাড়বে, আর এখানে না বাড়ুক, ঘরে বাড়লে চলবে। এটা তো অনুশীলন কেন্দ্র, বোর্ডে মাস্টারমশাই লিখে দিচ্ছে, এগুলো দেখো, লক্ষ্য রাখো খুব ভালো করে, আর এগুলো বাড়িতে গিয়ে করবে, ঠিক আছে? তাহলে প্রভু বাড়িতে গিয়ে কি করব? বাড়িতে গিয়ে সাথে পাঁচে মিলি নিজ, সব বাড়ি থেকে তো সবাই আসেন, দু একজনা করে রেশন ধরতে যায়, সকালে তো যায় না, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সকলে ভাগ করে খায়। এখানেও তাই রেশনে এসে গেছি। চৈতন্য মহাপ্রভুর অনুশীলন কেন্দ্র হচ্ছে এই হরিবাসর, হরিসভা, সাধু সঙ্গ, যেখান থেকে আহরণ করে নিয়ে গিয়ে সংসারের সকল মানুষের মধ্যে বিতরণ করে সেই শুদ্ধ ভাব ও ভক্তিকে সকলে হৃদয়ে গ্রন্থিত করে। এখন সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সব ভার আমার, একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে? এখন করা যাবে, কই সমস্যা নেই। হাত আছে তালি দেবো, বদন আছে বলবো, আবার ঝগড়াও করব। কলিযুগের সবচাইতে বড় দোষ হচ্ছে কলহপ্রিয় মানুষ। ঝগড়া করতে যতটা ভালোবাসে ততটা নাকি এই সাধু সঙ্গে সৎ কথা বলতে পারে না। তবে সেটা হয়তো আছে, নেই তা না, তবে আপনারা যারা এসে গেছেন আপনাদের মধ্যে নাই। কারণ যাদের মধ্যে সৎ ভাব আছে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল আগে, এখন কমে গেছে। ছয় বেগদমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎ সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আছে। হরিনাম কেন শোনে? চিত্তের দর্পণ হবে, মার্জিত হবে, ময়লা পরিষ্কার হবে। হরিনাম কেন শোনে? জিলেপির প্যাঁচ কেটে যাবে। জিলেপির প্যাঁচ কি? কায়দা করে ভাইয়ের জমিটা লিখে নিতে হবে, কায়দা করে বাবাকে একটু আপেল আর কমলা লেবুর রস খাইয়ে দলিলটা আমার নামে করতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে জিলেপির প্যাঁচ। বাবা এমন আদর ডাকা ডাকছে, এমন আদর করে খাওয়াচ্ছে, বাবা বলি এরকম ভাবটা তো আগে ছিল না,
কি করে হয়ে গেল? তা যাক, ভগবান মঙ্গল করুক, তোমরা ভালো থাকো। কথা কইতে কইতে সেই কথা কওয়া। তাহলে বাবার জমি জায়গাগুলো তুমি কবে বলতে কি হয়ে যাবে? এগুলো হচ্ছে জিলেপির প্যাঁচ, কেমন? আর হরিনাম করতে করতে তার হৃদয় এমনই হয়ে যায়, বিদ্যা বৌধু জীবনে তার পরাবিদ্যা এসে যায়, মায়া বিদ্যা চলে যায়। মায়া বিদ্যা হচ্ছে সংসারের উন্নতি হয়, আর পরাবিদ্যা হচ্ছে আত্মার উন্নতি হয়। কেমন? এখানে বাড়ি হবে, গাড়ি হবে, টাকা পয়সা হবে, লোকমান্য হবে, সেটা হচ্ছে অপরাবিদ্যা, মায়া বিদ্যা, যেটা আমরা স্কুলে কলেজে পড়ি। কিন্তু আমরা যদি সাধুগুরুর চরণে কোনোদিন পড়ি, তাহলে কি পড়া হবে? সে পড়া হবে বৈরাগ্য বিদ্যা। শিক্ষা পুরুষমেক। সেখানে সাধুগুরু বলবেন ভোগে কিছু নাই, আছে যদি কিছু সেটা ত্যাগেই আছে। ত্যাগ মানে কাপড় খুলে দেওয়া নয়, ত্যাগ মানে খাওয়া বন্ধ করে দেওয়া নয়, ত্যাগ মানে রোদে বসে থাকা নয়, ত্যাগ মানে বৃষ্টিতে থাকা নয়, ত্যাগ মানে আসক্তি শূন্য। আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, গৌর বলতে বলতে জীবন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। মহাপ্রভু কীর্তন টলে বসে ছাত্রদের হাতে তালি দিয়ে কীর্তন করতে বলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায়ে মাধবায় কেশবায়ে নম। হরি হরয়ে। আমরা শুধু খোল করতাল আনছি, আমরাই কীর্তনিয়া না। আপামর জীবগণ কীর্তনিয়া। দেহরূপী খোল, হাতে তালি, বাজাও করো তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধব। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরি দাদি গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরি দাদি গোপীনাথ মদন মোহন। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা, পিছনে কে আছে? মাঝখানে রাধা মাধব, আর দুই ধারে কে? জগাই মাধাই। আচ্ছা, আমাদের প্রাণ প্রিয় গৌর নিতাই, তাই না? ওনাদের হাত তো নিচের দিকে আছে। হ্যাঁ, এই একটা সময় হরিনাম গাইবার সময় হাত তুলে গাও, তোমাদের যা কিছু আছে সব আমার হয়ে যাবে। পারবো? পারবো? উঠে গিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। নিতাই গৌর। যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বল হরে রাম হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, निताई गौर ब्रह्मानंद। হরি जाए आज के शुभ दिन भगवान आविर्भाव तिथि आज के कि যীশু খ্রিস্টের জন্মদিন তো হ্যাঁ রামনবমী কি করে হলো এই জন্যই তো বললাম ভগবানের আবির্ভাব তিথি আজকের দিনটাতে পৃথিবীতে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন এক মানবীর গর্ভকে আশ্রয় করে এই জন্য মানবগণ আজকের দিনটাকে পালন করেন নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তো যার গৃহে হরিনাম হচ্ছে তিনিও সেই ভক্তপ্রভু আজকের এই শুভ তিথিকে ধরে তিথির সেবা ভক্ত সেবা এবং ভগবানের সেবা নিযুক্ত হয়েছে হরি তা আমরা লীলা আস্বাদন করব ভগবানের লীলার তো অন্ত নেই পৃথিবীতে যত ধূলিকণা আছে ভগবান তার চেয়েও বেশি লীলা করেছেন তা আমরা তো সারা জীবনটাও যদি কীর্তন গাই তার লীলার শেষ করতে পারবো না এক দিনের লীলা শেষ করতে পারবো না তো তার একটি কৃপার লীলা সাধন করব আজকের দিনে যাকে কৃপা করেছিলেন এক পরম ভক্ত বিখ্যাত হিন্দু সমাজে শুধু নয় সকল ভক্তবৃন্দের কাছে মানুষের কাছে যার নাম সমাদৃত ভাবে আছে তিনি হলেন ভক্ত তুলসী দাস যিনি পরবর্তীকালে রামচরিত মানস যিনি রাম কথা লিখেছিলেন স্বয়ং ভগবানকে যিনি দর্শন করেছিলেন এই কলিকালে রাম দর্শন করেছিলেন সীতা মাকে দর্শন করেছিলেন আমাদের একটা অজ্ঞতা আছে সত্যযুগে নারায়ণ তারপর যখন ত্রেতা যুগ এলো তখন রাম মানে নারায়ণ মরে গেল ত্রেতা যুগে রামচন্দ্র হলেন ত্রেতা যুগ চলে গেল দাপর যুগ এলো রাম মরে গেল এর মূর্খামি দাপর যুগ এলো রাধা কৃষ্ণ এলো তখন রাধা কৃষ্ণ মরে গেল তারপরে গৌরাঙ্গ হল এগুলো হরিকথা শুনতে হয় ধর্মসভায় যেতে হয় ধার্মিকের কাছে যেতে হয় অধার্মিকের কাছে ধর্মের কথা অনেক বলা যায় কিন্তু ধার্মিক হওয়া যায় না ভাগবতের কথা বলা যায় কিন্তু ভাগবত হওয়া যায় না কেমন তা কৃষ্ণ কথার অনেক শ্লোক বলা যায় অনেক কথা বলা যায় কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া যায় না তার জন্য চাই সাধনা তার জন্য চাই ভজনা তার জন্য চাই উপাসনা এই কলহপ্রিয় সংসারে এই দুঃখের সংসারে এই মর জগতে মানুষ যে কি না কীর্তি ঘটাতে পারে তা আপনাদের চোখ খোলা আছে কানও খোলা আছে বিবেক সবই তো রয়েছে দেখলেও দেখা যায় এখানেই মানুষ বেহুশ হয়ে যায় সুরার বোতলকে জীবন সঙ্গী করে জীবনটা কালাতিপাত করে দেয় এখানেই মানুষ বেহুশ হয়ে বিষয় বৈভব রূপী বিষের পেয়ালা একটু একটু চুমুক দিতে দিতে সে মৃত হয়েই বেঁচে আছে বিষয় ও বিষানলে দিবানিশি যন্ত্রণায় ছটপট করছে পত্নী মেকি ভালোবাসে স্বামীর অর্থ নেবে বলে ছেলেরা এমনি ছলনা নাটক করে বাবার সঙ্গে সম্পত্তি পাবে বলে ওরে বিষয় রে জীবন হানির শঙ্কা এসে যায় কিন্তু দুর্ভাগ্য নিয়ে বহন করেছি
ভগবান এলো কলিকালে সেই পরম রত্নকে দেবার জন্য, কিন্তু বিষয়মুখী মানুষ ওদিকে মুখ করল না, ওদিকে তাকালো না, বয়েই গেছে। ওই বাবাজিরা দু একজন আছে, ওরা হরিবল বলুক, ওদের পেট চলে না, ওরা খেতে পায় না, কাজ করতে পারে না, তাই ওরা করতাল বাজিয়ে কীর্তন করে। কিন্তু আমাদের জীবনে তা কোনোদিন লাগবে না। আমাদের টাকা আছে, পয়সা আছে, মুখে কেন বাঁধা আছে? হরি বল, হরি বল। টাকায় যদি মানুষ বাঁচে, মুখে বেঁধে লাভ কি আছে? টাকা তো আছে। মানুষ বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারবে না, এটাই সত্য। বাঁচা যাবে কি? ডাক্তার মরে যাচ্ছে, কি মানুষ তো কা কথা। এই কথাটাই অর্জুনকে ভগবান বলেছিল, মরার ভয় কি, তুমি বাঁচতে পারবে হাজার চেষ্টা করলেও। যে মহামারী এসেছে, আমরা ভয়ঙ্কর বুক দুরু দুরু, এ ভয়ঙ্কর মহামারী যদি না আসে তাহলেও কি কেউ বাঁচবে? অকাল পয়ান্ত অনাদিকাল থেকে আছে, কোন প্রকারে কেউ বাঁচবে না, হয় আজ না হয় কাল। কিন্তু যেটা করার জন্য এখানে আসা, সেটা তো না করলে জীবনটা কুয়াশা। এরপরে ইতর জন্ম প্রাপ্ত হবে। উপাসনার দেহ চলে গেলে তোমাকে ইতর জন্ম পেতে হবে, যে জন্মে কোনো উপাসনা করা যায় না, প্রণাম করা যায় না, হরি নাম করা যায় না, সাধু সঙ্গ করে, এমন একটা জন্ম। তাহলে কি স্বয়ং মহাপ্রভু কলিকালের মর জগতে মৃত্যুমুখী জীবকে বললেন, এটা মৃত্যু নয়, এটা মৃত্যু নয়, শ্বাস চলে যাওয়া, দেহ চলে যাওয়াটা মৃত্যু নয়। যারা গীতা পড়ে তারা এটা ভালো জানে, হ্যাঁ কি না? গীতায় কি বলছেন? এটা দেহ বদল। যেমন একটা জীর্ণ বসন, ময়লা বসন পরিত্যাগ করতে কোনো অসুবিধে নেই, নূতন বস্ত্র পরার একটা আনন্দ আছে। জীর্ণানাং, জীর্ণ বসনকে ত্যাগ করে নূতন বসন পরার যেমন আনন্দ, তৈছে এই দেহ ত্যাগ করতে মূর্খরা ভয় পায়, কিন্তু ধীর ব্যক্তি কখনো ভয় পায়। ধীর প্রজ্ঞা, অধীর প্রজ্ঞা। ধীর হচ্ছে তারা যারা সদত শ্রীকৃষ্ণ চিন্তন করেন, আত্মতত্ত্বকে উপলব্ধি করেছে। এরা মৃত্যুকে ভয় পায়, ডাকে তাড়াতাড়ি এসো, ভয় পায় না। আরে আমি হাজার চেষ্টা করলেও দেহ যাবে, এটা তো ধ্রুব সত্য। তাহলে এর যত্ন করে কি হবে? যতক্ষণ শ্বাস ততক্ষণ কাজ। যে কাজ করলে জীবনের উন্নতি হবে, যে কাজ করলে ক্রমোন্নতি। আমি ভক্তকুলে গিয়ে জন্ম নেব, আমি নবদ্বীপে জন্ম পাবো, আমি বৃন্দাবনে জন্ম পাবো। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। বল হরি বল, হরি বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল। গিরিধারী বল, গোবর্ধন
গোবর্ধন বল বলো গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন বল বলো গিরিধারী বল গোবর্ধন বল রাধা দমন ঘটি কৃষ্ণ কৃষ্ণ বল গুরু রাধা মনোহরে কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব কুন্দ বল বলো হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল গুরু কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব কৃষ্ণ কৃষ্ণ বল গুরু হরি বল হরি বল হরি হরি বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল রাধে রাধে বল বল রাধে রাধে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধা রমন কি বৃন্দাবন বিহারী লাল কি খারাপ লাগছে কি মুখটা এরকম তেজাল ভাঁড়ের মতো কেন আচ্ছা কি বলুন তো অভাবটা কি মুখটা এরকম গোমড়া করে বসে থাকার তো কোনো যুক্তি আসে না কি হয়েছে বলো হ্যাঁ এটা ঠিক হয়তো শাড়ি আছে শাড়ি দিতে পারিনি হয়তো অনেক মেয়েরা ওই কি বলে এটার নাম কি হার 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 আছে না ওই জায়গায় হয়তো আমি হেরে গেছি যে আমি তোমাকে দামি সোনার হাত দিতে পারিনি কিন্তু তুলসীর মালা তো দিয়েছি তো তখন যদি কেউ বলে ফেলে তুলসীর মালা আর হার এক হয়ে গেল যারা হার পরে তারা শাড়ির উপরে হার রাখে লোকে দেখবে যে আমি কত দামি হার পরেছি কে একটা গর্ব থাকে একটা আনন্দ থাকে আর তুলসীর মালা পরলে চাপা দিতে হয় লোকে যদি বলে মাতাজি বাবাজি হ্যাঁ এই জন্য তোমার তুলসীর হার অপমান করে আর সোনার হার মানুষকে সোনা বানিয়ে দেয় কিন্তু ও ফকিরের মা এটা তো শোনো কি সোনার হার গলায় থাকবে তোমার যখন মরণ হবে তখন যম বলবে ওই গলায় একটা লোহার শিকল পরিয়ে ওই শিমুল গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে আস ও মায়েরা পুরনো শিমুল গাছে কাঁটা নাই নতুন শিমুল গাছে কাঁটা আছে বলে সেরকম শিমুল গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে আসবি যাতে তার কষ্ট হয় গলায় হার আছে কিন্তু এটা শুনবেন স্কন্দ পুরাণ স্বয়ং যমরাজ বৈষ্ণব চূড়ামণি তিনি বলে দিয়েছেন দুধগণকে ওরে যারা তুলসীর মালা পরে রে হার হার এই হার যদি কারো গলায় দেখি সে যদি মরে যায় ভুল করে তার গলায় শিকল দিবি না তাকে গাছের উপর দিয়ে টানবি না ও আমাদের লোক নয়
ও ভগবান বিষ্ণুর লোক। এই মায়েরা জানেন না, রাস্তার কুকুর, বাজারের কুকুর আর বাবুর বাড়ির কুকুর এক। বাজারের কুকুর রাস্তার কুকুরের গলায় কিচ্ছু নাই, যেখানে সেখানে ঢুকবে মার খাবে। কেউ গরম জল দেবে, কেউ গরম কাঠ দেবে, কেউ ঢিলে ছুড়বে। আর যার গলায় বেল আছে একবার মেরে দেখো, হচ্ছে পঞ্চায়েত বাবুর কুকুর, মারলেই তোমার রেশন বন্ধ হয়ে যাবে। এতে কারা গলায় তুলসীর মালা আছে, ওরা হচ্ছে বাবুর চাকর, বিশ্বপিতা ভগবানের চাকর। এটাই হচ্ছে তার একটা সাংকেতিক চিহ্ন। ওরা তুলসীর হার পড়ে আছে। ভগবানের ভোগে যেমন তুলসী দিয়ে দিলে, ওকে কোনো দেব দেবী হাত দেবে না, নমস্কার করবে, ওটা ভগবানের ভোগ। তো কোনো মানব শরীরে যদি তুলসী থাকে, নিতাই গৌর, হরি বল, হরি বল। এটা বুঝতে হবে, ভগবানের ভোগ। এই শরীর, এই মন, এই বুদ্ধি, এই চিত্ত। চিত্ত মন বুদ্ধি দিয়ে কৃষ্ণ কথা হয় না, জিহ্বা দিয়ে কেশবের নাম উচ্চারণ হয়, এই হাত দিয়ে মালা গাঁথা হয়, এই হাত দিয়ে তুলসী দেওয়া হয়। এ কি সাধারণ ব্যাপার? ভগবানকে নিবেদন করা হয়। এই জন্য দেহটাও নিবেদিত প্রাণ। এ কোনো দেব দেবীর না, এ জম লোকের দেহ না, এ হচ্ছে বৈকুণ্ঠের যাত্রী, এ বৈকুণ্ঠের পার্শ্ব। হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম আমরা? তুলসীর হার গলায় থাকবে, জমের বাড়ি যাবেন না, আপনাকে নিয়ে যাবে না, কারণ আপনি তার কুকুর। গায়ে হাত দেবে না কোনো দেব দেবী। আর এটা ব্যতি রেখে তুমি বাজারের কুকুর। যে কেউ তাড়া করবে, যে কেউ মারবে, যে কেউ ঢিল ছুড়বে, ওরে দাস, এরই নাম হচ্ছে কৃষ্ণ দাস। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এইটুকু জানাতে এলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে গলাতে বাঁধিলা। এই জন্য বলি, মুখটাকে অত গোমরা করে থাকার দরকার নেই। এক কত ভক্ত অনুরাগী বৃন্দ সবাই এসেছেন উদ্ধারে। তুলসী, তুলসী দাসের মায়ের নাম তুলসী। এখনো তুলসী দাসের আবির্ভাব হয়। ঠাকুর মন্দিরে ওরকম গোমরামুখ করে থাকতে নেই, প্রাণ খুলে একটু হরিবল বলো। কল্যাণ বই অকল্যাণ, এলোপ্যাথি ঔষধ খাবেন। ডাক্তার যদি ঠিক ঠিক সিমটম না জেনে ঔষধ দেয়, তাহলে আর রোগের জন্ম হবে। কিন্তু হরিনাম জেনে না জেনে, ভক্তিতে অভক্তিতে, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, যেভাবেই করো, নামরূপী কৃষ্ণের কৃপা তুমি পাবে। ইতে হরি বল, হরি বল। এই জন্য হরিনামে কার্পণ্য করো না। অন্য কথা বলতে গেলে চিন্তা করো, ভাবনা করো, পরে বলো, কিন্তু হরিনামের সুযোগ থাকলে কোনো বিচারের দরকার নাই। নিতাই গৌর হরি বল। বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি, প্রাণ খুলে বলো না। খেতে তো পাচ্ছ, অসুবিধা কোথায়? এ তো এক পক্ষ গেল। দ্বিতীয় পক্ষ যাকে বলা হচ্ছে, সে এতক্ষণ চুপ করেই ছিল। চুপ করে থাকা নারী ধর্ম ওনারা সহ্য করেন। এই জন্য লাশ হয় কি মাস হয়। এই যে পৃথিবীতে আপনারা বসে আছেন, এনার নাম হচ্ছে সর্বসংজ্ঞা। মানে এত সহ্য করতে পারে পৃথিবী, যে এটা কেউ পারে না। এই জন্য আমাদের সহ্য গুণ শিখতে হয় পৃথিবী মায়ের কাছ থেকে। এই কত লোকে লাথি মারছে, মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, কত লাথি মার, কিছুই বলে সহ্য করে শুধু অপেক্ষা আছে সেই শুভ দিনে
যে এমন বদমাশ ছেলে যখন জন্ম নিয়েছে বুকে লাথি মারবে, কিন্তু এমন ছেলেরও জন্ম হবে যে হরি বলে নাচবে। হরি বল হরি 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 কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জল। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। আমি সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন হলো সে, সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন হলো সে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। এই দেখো, এই এতক্ষণ পরে রক্ত পুঁজ বেরোলো, টিপাটিপি করতেই রক্ত পুঁজ বেরোলো। আমি বলি গোমরা মুখ করে কেন বসে আছে? কি বললো জানেন? এত মেয়েরা হরিবল বলছে, বাবারা হরিবল বলছে, এদের কোলে পিঠে একটা করে ছেলে মেয়ে আছে, মা বলে বাবা বলে, কিন্তু আমার কেউ তো নেই। এতদিন তোমার মন্দিরে ঝাড়ু দিলাম, সন্ধ্যা প্রদীপ দিলাম, মালা গাঁধলাম, কই তোমার ঠাকুরের দয়া তো হলো না। হলো সেই এই কথা যারা বলে তারা অল্প জ্ঞান। ভগবান মঙ্গলময়, কাউকে দিয়ে কৃপা করে, কারো নিয়ে কৃপা করে। ও যাকে দিয়েছে তাকেও কৃপা করেছে, আর তোমাকে যদি না দেন তাহলে জেনে নাও এর পিছনে মঙ্গল আছে। আরে একটা ছেলে থাকবে তো টান থাকবে, গাছ পড়বে না, না? কীর্তন শুনতে যাবে যাবে ও বামার মা, কীর্তন শুনতে যাবে বলে যাওয়ার ইচ্ছে ছিল, নাতিটার সর্দি সর্দি করে টান তো আছে, এই জন্য আপনার আশা হলো না। আর যার কেউ নাই, হ্যাঁ হ্যাঁ যাবো বই কি, চলো চলো, এই হলো শিকড়ের টান। শিকড় আছে, গাছ পড়বে না। পড়বে না মানে ভগবানের চরণে পড়বে না, বৈষ্ণবের চরণে পড়বে না। আর যার কোনো টান নাই, বাতাস আসার আগে হরি বল হরি বল হরি বল। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। আমি সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমারে
ভালোবাসি নয়ন। আর বন্ধ করো। অন্য লোকের স্ত্রী হয় আলাদা, আমার স্ত্রী হয়ে তুমি একটা ছেলের জন্য কাঁদবে? এই জন্য আমাদের এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন, একজন বিডিও সাহেবের, জেলা শাসকের সইপত্র নিয়ে ঠিক করলো সে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করো। গরিব মানুষ, একবার ছেঁড়া কাপড়টা পাশ হলো, মুখ্যমন্ত্রী অনুমতি দিলেন, ঠিক আছে ওকে নিয়ে আস। হাত জোড়ো করে দুম করে মুখ্যমন্ত্রীর চরণে পড়ে গেল। মুখ্যমন্ত্রী গায়ে হাত পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে কি চাইবার জন্য এত পাসপত্র নিয়ে আমার কাছে এলি? বলে একটা চাল কুমড়ো যদি দিতেন। একে ঢুকালো, একে এখন বিডিও সাহেব পাস দিল রে একে। কেন কি হয়েছে? যে কুমড়ো চায়, একটা কুমড়ো কি হবে? বলে পাড়ার লোকে চাল কুমড়ো, দুধ কুমড়ো খাচ্ছে, মানে দুধ দিয়ে কুমড়ো দিয়ে যে একটা পায়েস হয় না, ওটা খাচ্ছে। আমার গরিব তো, তাই ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, তাই ভাবলাম মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটা চাল কুমড়ো। মুখ্যমন্ত্রী বলে চাল কুমড়ো শেষ হয়ে গেলে কি খাবি? আবার আবার যেদিন যা মিলবে তার। এত পাস নিয়ে এত গেট পার হয়ে আমার কাছে এলি, তুই এমন চেয়ে নিবি যে আর কোনোদিন চাইতে হবে না, কোনো অভাব থাকবে না। তুই একটা চাল কুমড়ো 10 টাকা দাম রে, এর জন্য এত পাস নিয়ে কেন? বুঝতে পেরেছেন কি বলা হচ্ছে? যেখানে এমন চাওয়া যায়, এমন তিনি দিতে পারে, জীবনে কোনো অভাব থাকবে না, তা সেখানে আসতে, সেখানে গিয়ে কেউ চাল কুমড়ো চায়? এখানে যত লোক আছে সকলের পকেটে কিছু না কিছু পয়সা নেই, কিছু না কিছু আছে। তাহলে পয়সার জন্য তুই আমার কাছে আসবি রে? ভগবানের চরণে তুলসী দেবে, চোখের জলে কৃষ্ণ বলে কাঁদবে, তারপরে বলে একটা ছেলে দাও। তার ও তো চাল কুমড়ো। ভগবানের কাছে ছেলে চায়, ও তো কুকুর বিড়ালেরও ছেলে মেয়ে আছে। এ জগতে অনেকের আছে, তো তোর যদি না থাকে অসুবিধে কোথায়? ওগুলো চায়, ওগুলো এ জগতে এমনিতেই পাওয়া যায়, ওকে চাইতে হয় না। যেটা চাইতে হয় সেটা কি জগতে নাই, দুর্লভ। সেটা কি? কৃষ্ণ ভক্তি। অনেক সংসার আছে, টাকার অভাব নাই, কিন্তু এই জিনিসের অভাব একবারে গ্যারেন্টি আছে। ছেলে মেয়ে অনেক রোজগার করে, কিন্তু আপনি তবু শান্তি পান না কেন? শ্রদ্ধা করে না, সম্মান করে না। এর নাম কি? ভক্তি। মহাপ্রভু তো এটাই দিতে এলেন কলিকাল। ও মায়েরা, হরিনাম শুনুন, এটাই দিতে এলেন মহাপ্রভু। কি? কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই প্রেম ভক্তিটা নাই বলে কোন সংসারে শান্তি নামক বস্তু নাই। মহাপ্রভু এটা দিতে এলেন। এই জন্য চাল কুমড়ো চেয়ে নিজেকে ছোট করো না, হীন জ্ঞান করো না, এটা চাইতে নেই। আমার পত্নী হয়ে হুলসী তুমি চাইলে একটা ছেলে, কিন্তু আমরা যতই বোঝাই, যতই গান গাই, যতই শাস্ত্র পড়ি, আমাদের ভেতরেও যেমন সেই একই বাসনা। হরিবোল হরিবোল। জীবনে একটা ছেলে যদি না থাকে, বৃদ্ধ হলে কে খাওয়াবে? মরে গেলে কে পিণ্ড দেবে? এই দুঃখে অনেক সময় চোখে জল এসে যায়, জানেন? সে হুলসী দেবীও ছাড়লো না, বলে স্বামী তুমি অনেক কথাই বললে, কোনো কথাই মিথ্যা না, কিন্তু এটাও তো সত্য। এই যে তুমি যার ছেলে, তুমি তো স্বামী আমার, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি যার ছেলে, সেই মা বাবার কি আনন্দ হয় না তোমার মতো ছেলে পেয়ে? তা আমি যদি এমন একটা ছেলে পেতাম, বুঝতে পেরেছি, বন্ধ করো। তোমার গাছ কাটলে কি হবে? বর্ষাকালে আবার সে গোড়া দিয়ে গজাবে। রাধে। ও যখন বুঝিয়ে দেব তখন বলে হ্যাঁ হ্যাঁ হুম হুম, তারপরে আবার যেই কে সেই। চলো একটা কাজ করো, ছেলে তোমার দরকার আছে, তবে যেখানে সেখানে,
যাকে তাকে চাইবে না। বট গাছের বীজ পড়ে বট গাছের তলায়, একটাও চারা হয় না। চারা হয় কোনটা? যেটা পাখি খায়, মল ত্যাগ করে যেখানে, সেখানে আবার হাজার হাজার বীজ ফেললেও দু একটা গাছ হয়। শোধন করা বীজ, শোধন ল্যাবরেটরি, পাক যন্ত্র, এখানে শোধন হয়, অঙ্কুরের শক্তি ধারণ করে। এটি যারা নিরন্তর ল্যাবরেটরিতে হরিনাম করে, রিসার্চ করে, এদের কাছে মন্ত্র নিতে হবে, তবে তোমার ভেতরের বীজ অঙ্কুর হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নবে বুক ভরে যায় ভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, বলে নবে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। এ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো রাধার মন কি, ওদিকের হলো কি? না না, ওদিকের মানে ওই যে হুলসী দেবী বুঝলো কি না, স্বামী বলছে তোমার যখন ছেলেই দরকার, যেখানে সেখানে মাথা নিচু করো না, যেখানে সেখানে ছেলে যাও, জায়গায় চাইবে জিনিস পাবে। ঠিক আছে? বলো রাধা রমন কি? একটা গল্প বলি তোমার বোঝার জন্য, তোমাকেই বলি একটা গল্প। একজন ফকির রাস্তায় বসে আছে, ফকির রাস্তার উপরে বসে আছে। এক মুসলিম রাজা পালকি করে গঙ্গা স্নানে যাচ্ছে, হ্যাঁ পালকি করে। তো সেই ফকির যখন মাঝ রাস্তায় বসে আছে,
তখন তাকে বলছে বেয়ারারা, যারা পালকি কাঁধে করে নিয়ে, এ ফকির হাঁট যা, তুই জলদি হাঁট যা, রাস্তা ছোড় দে। সে ফকির তখন ওই মশিয়ানেই বসে আছে আর বলছে মেজাজে, কে যাবে, রাস্তা ছাড়তে হবে? বলে রাজা যাচ্ছে। সে ফকির তখন বলছে, রাজাকে বলে দে মহারাজা বসে আছে। কি একটা হাস্যকর কথা না? রাজা পালকিতে আছে, বেয়ারারা বলছে রাজা যাবে, তো ফকির তখন মাটিতে বসে আছে ছেঁড়া জামা কাপড় পরে। সে বলছে রাজাকে বলে দে মহারাজা বসে আছে। পালকি থেকে রাজা নামলো, দেখি দাঁড়া জিজ্ঞাসা করি আমি কি বলে। এ ফকির কে আবার, তুই কে? বলে আপনি কে? বলে আমি রাজা। তো ফকির তখন বলে তাহলে ধরে নেন আমি মহারাজা। বলে কিছু মনে করো না, পাগল আছে, নালে এরকম বলে, ছেঁড়া জামা কাপড় পরে আছে মাটিতে বসে আছি, বলে আমি মহারাজা। তাই রে তুই যে রাজা, তুই যে মহারাজা, তোর রাজপ্রাসাদটা কোথায় বল, তোর রাজপ্রাসাদ কোথায়? সে ফকির বলে উপর দিকে তাকাও, ছাদ দেখা যাবে। আরে তুমি তো ক্ষুদ্র রাজা, আমার প্রাসাদের ভেতরে তোমার প্রাসাদ। তা মুসলিম রাজা তখন এই উপর দিকে তাকিয়ে বলল, এই যে নীলাকাশ, হ্যাঁ ওইটাই হচ্ছে আমার রাজপ্রাসাদের ছাদ, আর তোমার প্রাসাদ তো এর ভেতরে ক্ষুদ্র। তা মুসলিম রাজা দেখলো একে, প্রথমে মনে করেছিলাম ক্ষুদ্র, কিন্তু এ বেটা ক্ষুদ্র না। বলে তুই যদি মহারাজা হলি, তোর অস্ত্র কথা, তলোয়ার কথা। কি বললো জানেন? বলে তলোয়ার কার লাগে? শত্রু যার আছে, শত্রু যার আছে অস্ত্র তার লাগে। আমার শত্রু নেই, অস্ত্রের প্রয়োজন। তো বলে তাহলে আমি তো পালঙ্কে ঘুমাই, তোর খাট পালঙ্কটা কথা? বলে আমি ঘুমাই না তাই পালঙ্ক লাগে। বলে তুমি ঘুমাও না? না, আমি তো সব সময় ধ্যানে থাকি, তার নাম হচ্ছে যোগ নিদ্রা। তোমরা নিদ্রা যাও, নানা রকম স্বপ্ন দেখো, কুস্বপ্ন দেখো, রাতের বেলা কেঁদে ওঠো। আর আমি যখন ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে যাই, আমি ভগবত লোকে চলে যাই, ভাগবত বাসরে চলে যাই, সেখানে গিয়ে ঘুমিয়ে ধরলো মনে, ধরলো মনে। রাজার মনে ধরে গেল এ সাধারণ ফকির নয়, এক পীর জাদা। এ বাবা, তোমাকে আমি কিছু দান করে জীবন ধন্য করতে চাই। বলা হবে, কোনো বাত নেই, চলো। রাজপ্রাসাদে গেল। যেহেতু মুসলমান রাজা, একটা টাইম বাই টাইম, যেরকম আপনারা জব ধ্যান করেন, ত্রিসন্ধ্যা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, সকল ধর্মের মানুষের একটা সময় থাকে। সব ধর্মের, কোনো ধর্ম আলাদা নয়, কোনো ধর্ম উঁচু নিচু নয়, সব ধর্মের উপাসনার মূল বস্তু হলো ভগবান, কোনো ভেদ নেই, শুধু নাম আলাদা, ভেদ আলাদা, উপাসনা এই যা, তাছাড়া আলাদা। তো মুসলিম রাজা বলছেন, বাবা তোমাকে আমি দান দেবো বলে ডাকলাম, কিন্তু একটু সময় দিতে হবে। বল কেন? আমার নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ করিনি, তারপর আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান যান, সেরে নেন। ঘরের মধ্যে ঢুকলো, একটা কাপড় বিছিয়ে নামাজে বসলো। যেরকম আপনারা আসন বিছিয়ে গলায় কাপড় দিয়ে হরিনাম করেন, গুরুমন্ত্র জপ করে, তেমনি নামাজ কোরআন পাঠ করলেন। তারপরে দোয়া চাইছে ভগবানের কাছে, যেটাকে আপনারা প্রার্থনা বলেন, ভগবানের কাছে প্রার্থনা করেন। তেমনি মুসলিমরা তারা দোয়া চায়, আল্লাহ হে খোদা মেহেরবান, হে মোহাম্মদ আমাকে দোয়া করো, क्या बात है, मैं और भी রাজ্য চাইয়ে, মানে আরও রাজ্য চাই, যে রাজ্যে আছি রাজা হয়ে আরও রাজ্য চাই, और भी मेरे को वैभव दीजिए, और भी সম্পদ दीजिए, और भी खाना दीजिए, और भी সম্মান दीजिए।
এই যে দিজিয়ে দিজিয়ে করছে তো অনেক সময় যাচ্ছে, যাকে ডেকেছে সে ফকির খালি উঠবুঝ হচ্ছে, গেল কথা। শেষকালে সামলাতে না পেরে জানালার পর্দা সরিয়ে দেখে और भी धर्म আমাকে हमको और भी संपत्ति दीजिए, और भी लड़का दीजिए, और भी लड़की दीजिए, और भी पैसा दीजिए, और भी सम्मान दीजिए। সে ফকির দেখলে তো দিজিয়ে দিজিয়ে করেই চলে যাচ্ছে, আর বোধহয় না মনেও নাই যে আমি আছি। তা তুই তো দিজিয়ে দিজিয়ে কর, আমি কি দিয়ে চলে যাই। সে ফকির সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ওদিকে রাজার প্রার্থনা শেষ হয়ে গেছে, দোয়া শেষ হয়ে গেছে। ফকির বাবা, হ্যাঁ আপনি চলে যাচ্ছেন, নেবেন না? আরে নেব বলে তো এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি আমার চাইতেও ভিখারি। রাজার সম্মান লেগে গেছে। সে বলে তুমি একটা রাস্তার ফকির, মাটিতে বসেছিলে, আবার এখন আমাকে তুমি বলছো আমি তোমার চাইতে ফকির, প্রমাণ কি? বলে ওই তো এখনই। তুমি ঘরের ভিতরে কি করছিলে? বলে আমি আল্লাহর কাছে দোয়া চাইছিলাম। বলে সারা দিনে কবার করে চাও? বলে 5 বার। বলে হায় মাথা কারো, তুমি তাহলে প্রতিদিন আল্লাহর কাছে 5 বার করে এই সব চাও, और भी সম্পদ दीजिए, और भी लड़का दीजिए, और भी लड़की दी। বলে হ্যাঁ এরকম। বলে আমি তো ওটা জীবনে চাইনি। তাহলে আপনি যদি 5 বার করে প্রতিদিন চান তাহলে আপনি ভিখারি না? আপনি তো ভীষণ আমার চেয়ে অনেক ভিখারি। সে রাজা বললো আমি ভিখারি। বলে আপনি এত চাইছেন কেন? আপনার কি অভাব নাই? অভাব মিটে না তাই চাইছেন। আর আমি ফকির বটে, ভগবানের কাছে হাত পেতে চাই না, তা যদিও চাইতে হয়। শোনো 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 মহারাজ, যদিও চাইতে হয়, তোমার কাছে চাইবে কেন? তুমি তো ভিখারি। তোমার কাছে চাইলে তুমি আবার সেখানে চাইবে, এসব এজেন্ট বাদ দাও, ডাইরেক্ট ডাইরেক্ট। তুমি যার কাছে চাইছো, আমি চাইলে দরকার হলে তার কাছে চাইবো, তোমার কাছে চাইবো। সে একবার কোনো কথা শুনলো না, সে চলে গেল। তবে রাজা বুঝতে পারলো ওর কোনো কথাটাই মিথ্যা নয়, ও ঠিকই বলেছে। আপনারাও দেখবেন আমাদের দেশে যারা গরিব লোক আছে কিন্তু জ্ঞান সম্পন্ন, ভক্তি সম্পন্ন, এদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, ও প্রাণ খুলে হেসে বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধে। হরি বল, হরি বল। আর একজনা বড় লোককে জিজ্ঞাসা করুন, সে তো 2-3টে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, তারপরে বলবে শুধু টেনশন। এই যা দিনকাল আসছে বোধহয় লকডাউন হয়ে যাবে, ব্যবসা ট্যাবসা বন্ধ হয়ে যাবে, কি যে হবে, 4 তলা ছাদটা দিতে পারলাম না, কি যে হবে। আরে তুই তো 1 তলায় আছিস, উপরে 3 তলা এখনো আছে, 4 তলা দিতে পারিনি, টেনশনের কোনো দরকার আছে? আর ওদিকে তো 3 তলা তো ভাঙতে যাচ্ছে। তবু মানুষ টেনশন করে, আর কৃষ্ণ ভক্ত ভাঙা বাড়িতে থাকে, প্রাণ খুলে বলে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব না। এই হলো হরিনাম। হরিনাম শুনতে থাকুন, অভাব নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামি বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ও না নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, বলো স্বভাবে জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। অবিরাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম, জপ নাম অবিরাম, কৃষ্ণ নাম অবিরাম, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ
কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ কনৈয়া কি মাথায় ঢুকেছে কি? আমার কাছে ছেলে চাইলে হবে না, চাইতে হবে ভগবানের কাছে। তা তুমি যখন ছেলে ছাড়াই বাঁচবে না, তখন এমন একটা ছেলে নাও যাতে গোবিন্দ সেবা করতে পারে। আর সেটা যে কেউ দিতে পারবে না। দেবতা দিলে দেবতা হবে, কিন্তু ভগবান দিলে ভক্ত হবে। এই জন্য যেখানে সেখানে মাথা নিচু করতে নেই। চলো যাই। কোথায়? এলাহাবাদ, ভারতের উত্তর দিক এলাহাবাদ। সেখানে আছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা আর সরস্বতী। আর সেখানে বিন্দু মাধব। সেই বিন্দু মাধবের পুজো যদি কেউ দিতে পারে ত্রিবেণী সঙ্গমে স্নান করে, হলো সে যা চাইবে তাই পাবে। ভগবান কল্পতরু, ওই জায়গায় কল্পতরু হয়ে বসে আছেন, তুমি যা চাইবে তাই পাবে। ত্রিবেণী সঙ্গম। চল। মেনে নিল পত্নী হলো সুদেব। সন্তানের আশায় বুক বেঁধে সাজিয়ে নিল সাজি, ফুলের মালা, পুষ্প, চন্দন, ফল মূল ইত্যাদি একটি পুটলিতে করে বেঁধে নিয়ে বুক ভেদে চলল এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভাবতে পারি না যে ওই জায়গা খুব দূরত্ব। ট্রেনে চড়তে পারেন, গাড়িতে যেতে পারেন, বাসে করে, না পারলে আপনি প্লেনে যেতে পারেন, কেমন অল্প সময়ে পৌঁছে যাবে। কিন্তু আমরা যেদিনের কথা বলছি সেটা মহাপ্রভুরও আগে, তার মানে 5 থেকে 700 বছর আগে। তো সেদিন এরকম ব্যবস্থা ছিল না, সবাইকে যেতে হবে নৌকাতে করে। যেমন আগে যাওয়া হতো কিসে? নৌকাতে করে সাগর দ্বীপ যেতে হতো, সাগর সঙ্গমে। এখন অনেকে গাড়ি করে একবার গাড়ি নিয়ে সাগরে ঢুকে যায়। তো দিন বদল হয়ে গেছে। তো সেদিনের সময়টা ছিল নৌকা করে। এক নৌকা বোঝাই করে যাত্রী, নানা জনের নানা আশা। নৌকায় যাত্রী ভরা, মানব হৃদয়ে আশা আকাঙ্ক্ষায় ভরা। আরে ও ও নাইয়া দে, ও ও নাইয়া দে, আমায় পারে কইরা দা, পারি কইরা দা, ও মাছি ভাই পারি কইরা দাও গো আমায়, পার কইরা দা। বলিও মাঝি ভাই, ও মাঝি ভাই পার করো, মাঝি ভাই। যা বলবো বলে ভবে এলাম, আমার তা তো বলা হলো না। যা করব বলে ভবে এলাম, তা তো করা হলো না। ও আর করব মাঝি ভাই, আমার ঘর করবা ঈশানে কোণে ঝড় উঠেছে, সামলানা তোরি
পার কইরা দাও আমায়, পার কইরা দাও। আমার পার করে দাও ও মাঝি ভাই, ও মাঝি ভাই। ভক্তমণ্ডলী মায়েরা, দুটো দিকের দুটো তত্ত্ব। একদিকে আমাদের জীবন তরী, আর একদিকে নদীর উপরে তরী। নদীর যেমন ঢেউ নৌকাকে টলমল করিয়ে দেয়, যাত্রীরা কেঁদে ওঠে, তেমনি ভক্তমণ্ডলী মায়েরা অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই মানব তরীটা সংসার সমুদ্রে ভাসছে। কতবার যে ডুবেছে তার কোনো পার করে দাও ও মাঝি ভাই। ওপারে যাওয়া হলো না, ওপারে যাওয়া হলো না, আপনার মৃত্যু হয়ে গেল। জং জং বাপি শরণং তজ্জত্তন্তে ভাবিতং কলেবরং। শুনুন মন দিয়ে, এ দেহটাও তরি, আমরা সেই তরিতে বসে আছি। ওপারে যাওয়া হলো না, সংসার সমুদ্রে তরি ডুবে গেল, আপনার আবার জন্ম হলো। যেহেতু আপনি কৃষ্ণ বলেন না, যেহেতু আত্মসমর্পণ করেন না, যেহেতু আপনি কৃষ্ণ দাস হন না, যেহেতু আপনি সদ্গুরু গ্রহণ করেন না, তাই আপনার কাণ্ডারিহীন জীবন, আপনার কাণ্ডারিহীন তরি, মাঝিহীন তরি যেমন ওপারে যেতে পারে না, গুরু ছাড়া তেমনি ভক্ত ওপারে যেতে পারে। পার করে দাও ও মাঝি ভাই, ও মাঝি ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় গৌর হরি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডুবে গেল তরি, হারিয়ে গেল ফুলের মতো জীবন, স্বপ্নময় জীবন সব হারিয়ে গেল। নৌকা ডুবি হয়ে গেল।
অত যাত্রী কে যে কোন দিকে গেল, বাঁচলো কি মরলো দেখা গেল না। স্বামী গোবিন্দলাল, পত্নী হুলসী দেবী, ব্রাহ্মণ বংশে জন্ম, হারিয়ে গেল, কেউ কাউকে দেখতে পেল না। ভাসতে ভাসতে উত্তর প্রদেশে রাজাপুর, আজও জায়গাটা আছে বান্দা জেলা, উত্তরাখণ্ডে। সেই জায়গায় গুরুদেব নৃসিংহানন্দ শিষ্যদেরকে নিয়ে সরস্বতী নদীর তীরে হরিনাম করছে। गुरु जिज्ञासा করলেন, ये क्या है? कपड़ा है। ये गंधा कपड़ा है। गंधा माने ময়লা কাপড়। तो हिंदीते बोलছে ये কাপড়া का मैला कैसे टूटे? শিষ্যরা বললেন, ये কাপড়া का मैला সাবন से टूटे। गुरु তখনই আবার একটা প্রশ্ন করলেন, कपड़ा का मैला जब साबन से टूटे, लेकिन दिल का मैला कैसे टूटे? दिल माने मन, মনের ময়লা কি করে যাবে? গুরুজি এটা খুব কঠিন, আপনি বলুন। ये मन के मैला, मन के गंधा, ये ज्ञान से जाए, ज्ञान से टूटे। বস্তু জ্ঞান, দেহ বস্তু নয়। দেহটা পাঁচটা তত্ত্ব দিয়ে গড়া, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আস্তে এখান থেকে পাওয়া, আমরা যখন এই দেহটা ছাড়বো এখানেই থাকবে, হয় দাহ করা হবে, না হয় প্রথিত করে আমাদেরকে সমাধি দেবে, না হয় জলে ফেলে দেবে। তাহলে এই দেহের গতি এইখানেই থাকবে, কিন্তু এটা বস্তু নয়, তত্ত্ব। তো যার কোনোদিন লয় নাই, ক্ষয় নাই, আগুনে পড়ে নাই, জলে ভেজে নাই, অস্ত্র দিয়ে কাটা যায় না, সেটা কি? আত্মা। যেটা আমি, এই তত্ত্বটা জানার নাম হচ্ছে ধীর। এটা জানতে হয়। সংসারে এই তত্ত্বটা না জানা পর্যন্ত তার নিস্তার নেই। তাকে এইখানেই জন্ম ফেরি হতে হবে। যাবৎ মরণং তাবৎ মরণং, যাবৎ জন্মং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নম। নানা জনিতে নানাবার শুধু জন্ম নিতে হবে। আর যে জন্মে তুমি আত্মতত্ত্ব জ্ঞান হয়ে যাবে, সেই জন্মটাই তোমার ময়লা মুছে গেল, শুদ্ধ বস্ত্র হলো, এইবার তুমি মুক্তি। আরে দাঁড়া 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 দাঁড়া, আমরা কৃষ্ণ কথায় মেতে উঠেছি, কিন্তু সরস্বতী নদীতে ওটা কি ভাসছে? দেখো তো, এই ঝাঁপ দিয়ে দেখো তো ওটা কি। আগে গুরু, এই মানে নদীতে একটা কি ভেসে যাচ্ছে, গুরুদেব বলছে ওটা দেখো তো। আমরা হলে কি বলতাম? এই তুই যা তো। সেও তো কুড়িয়ে এলো, সে তখন আরেকজনকে বলবে, এই গুরুদেব বলছে ওটা দেখ না কি যাচ্ছে। তা সে আবার বেশি গুরুর গুরু, গুরুদেব ওটা কি? হতভাগা কি, সেটাই তো জানবার জন্য তোকে নামতে বললাম। তাহলে গুরুদেব আমি যদি ডুবে যাই আর তো উঠতে পারবো না। হতভাগা তুই শুয়ে পড়। এদের দ্বারা কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না। যারা গুরু আজ্ঞাকে নানাভাবে বিচার করে, দেরি করে, যা গেলে আমার প্রাণ যাবে কি প্রাণ থাকবে এটা নিয়ে যারা ভাবে, ওদের বেঁচে থাকবে কিন্তু ওরা কৃষ্ণ কৃপা পাবে। আর যারা গুরু আজ্ঞাকে এক কথায় মেনে নেয়, ওটা কি গেলে মরবো কি বাঁচবো দেখার দরকার নাই, বলছেন যেতে হয়। এত বলি এক শিষ্য জলে ঝাঁপি দিলা, এত বলি এক শিষ্য জলে ঝাঁপি দিলা, আরে এত বলি এক শিষ্য জলে ঝাঁপি দিলা। গঙ্গা হইতে ফুলের মালা
তুলিয়ায় আনিলা। ওই না গঙ্গা হইতে ফুলের মালা তুলিয়া আনিলা। এখন গঙ্গা হইতে ফুলের মালা তুলিয়ায় আনিলা। আদে গঙ্গা হইতে ফুলের মালা তুলিয়া আনিলা। এনেছি হে এনেছি এনেছি হে এনেছি হে। গুরুদেবী এনেছি হে হে গুরুদেব